السلام عليكم، أهلا وسهلا، مرحبا بكم أيها الإخوان. أتمنى أنكم بخير بفضل الله سبحانه وتعالى. اليوم نحن نبدأ درسا جديدا، وأتمنى أنكم ستستفيدون كثيرا من هذا الدرس إن شاء الله। তো আজকে হচ্ছে জিরো টু অ্যাডভান্স আরবি ভাষা শিক্ষা কোর্সের 20 নম্বর ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাসে আমরা একটু ভিন্ন ধরনের কিছু ব্যবহার শিখব। সেটা হচ্ছে ফেয়াইলে আমর ও ফেয়াইলে নাহি। আমরা এর আগে ফেল পড়েছি, এতদিন কয়েকদিন যাবত ফেল পড়ছি, ফেলের ব্যবহার একদম প্র্যাকটিক্যালি শিখছি। তো আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে ফেলে আমর ও ফেলে নাহি, অর্থাৎ আদেশ সূচক ক্রিয়া বা ফেল এবং নিষেধ সূচক, যেটাকে ফেলে নাহি বলে, নিষেধবাচক। তো আজকে আমরা এটার প্র্যাকটিক্যাল একদম ব্যবহার শিখবো। তো ফেলে আমর হচ্ছে আদেশ সূচক ক্রিয়া, আর ফেলে নাহি হচ্ছে নিষেধবাচক ক্রিয়ার ক্রিয়া। তো এটার এগুলোরও গর্দান আছে। গর্দান গর্দান মানে কি? এই শব্দ বিন্যাস আর কি। তো এটা শেখার আগে আমরা আগে করি এগুলোর ফর্মুলাগুলো জেনে নিই, বৈশিষ্ট্যগুলো। প্রথমত হচ্ছে ফেলে আমর আদেশসূচক ক্রিয়া বা ফেল বানানোর সবচেয়ে সহজ ফর্মুলা। আচ্ছা, তো প্রথমত ফেলে মুজারি থেকে ইয়া বাদ পড়ে যায়, ইয়া বাদ যায়, ইয়াটা বাদ, মানে বাদ পড়ে যাবে আর কি, ফেলে দিতে হবে। অর্থাৎ ইয়া ফালানি, যে এগুলো যে ইয়াটা আছে, ইয়াটা বাদ পড়ে যাবে, এবং ইয়ার পরিবর্তে শুরুতে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে শুরুতে আলিফ পেশ উ, আলিফ পেশ উ থাকবে, অথবা আলিফ জের ই থাকবে, বা আলিফ বা হামজা বলতে পারি, হামজা পেশ উ, হামজা জের ই, এই দুইটা থেকে যে কোনো একটা থাকবে, অর্থাৎ ইয়াতে মানে ফেলে আমরের ক্ষেত্রে। এখন কোন জায়গায় হামজা পেশ উ বা হামজা জের ই থাকবে এটা আমরা আস্তে আস্তে দেখবো। বাব অনুযায়ী এই জিনিসটা পরিবর্তনটা হবে, যেটাকে হামজে ওয়াসল বলা হয়। হামজে ওয়াসল, এই হামজাটাকে হামজে ওয়াসল বলা হয়, যোগ করতে হবে। এবং শেষে ফেলে আমরের শেষে শেষ হরফে, শেষ অক্ষরে সাকিন যুক্ত হবে, সাকিন থাকবে, শেষে সাকিন হয়। তো এই দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে শুরুতে যে ইয়া থাকে, যেমন ইয়া ফালু, ইয়া ফালানি, ইয়া ফালু না, এই যে ইয়া তা ফালু, তা ফালানি, এগুলো ইয়া বা তা যেটা থাকে শুরুতে, এটা বাদ যাবে। এর পরিবর্তে হামজা পেশ উ অথবা হামজা জের ই, যেটা হামজা ওয়াসল বলা হয়, যোগ করতে হবে এবং শেষ অক্ষরে সাকিন বসাতে হবে। এটা হচ্ছে ফেলে আমরের বৈশিষ্ট্য। আর আচ্ছা, আর ফেলে নাহির বৈশিষ্ট্যটা বলি, তারপর দেখাচ্ছি। আর ফেলে নাহি বানানোর সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে, ফেলে নাহির ক্ষেত্রে শুরুতে, শব্দের শুরুতে লা বসাতে হবে, লা। আর ফেলে মুজারি মাজজুম হবে, অর্থাৎ যজম বিশিষ্ট ফেলে মুজারি হবে, যজম বিশিষ্ট ফেলে মুজারি হবে, অর্থাৎ যজম বিশিষ্ট বলতে কি, শেষ অক্ষরে যজম হবে, যজম মানে সাকিন হবে আর কি, আর শুরুতে লা থাকবে। এটা হচ্ছে ফেলে নাহি বানানোর বৈশিষ্ট্য। আমরা প্র্যাকটিক্যালি দেখি, যেমন বাবে ফাতাহ ইফতাহ দিয়ে দেখি, কারণ এক্ষেত্রে সুবিধা হবে বেশি। যেমন ফাতাহ ইফতাহ মানে এটা হচ্ছে বা ফাতাহ মানে হচ্ছে সে খুলেছে, ইয়াফতাহ মানে সে খুলছে বা সে খুলে বা খুলবে। ইয়াফতাহান ইয়াফতাহুন এরকম। তো এখন ইয়াফতাহু, এই যে ইয়াফতাহু ফেলটা, এটা দিয়ে যদি আমরা কি করতে চাই, ফেলে আমর বানাতে চাই, আমর, অর্থাৎ তুমি একজন পুরুষ খুলো, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই ইফতাহ এরকম বলতে হবে। অর্থাৎ এই যে ইয়াটা আছে শুরুতে, ইয়াফতাহু, ইয়া জবর, এটা ফেলে দিয়ে এটার পরিবর্তে হামজা জের ই হবে, হামজা জের ই। ঠিক আছে, শুরুতে হামজা ইফ, হামজা জের ই, ইফ তাহ, বাকিটা ঠিক আছে। আর শেষ অক্ষরে কি হবে, শেষ হরফে সাকিন হবে। ইয়াফতাহু ছিল, কিন্তু এটা হয়ে গেছে ইফতাহ, হায়ের উপরে সাকিন আছে। ঠিক আছে, এটা হচ্ছে এটা হচ্ছে বৈশিষ্ট্য। আর নাহির ক্ষেত্রে কি হবে, শুরুতে লা যুক্ত করতে হবে, লা মানে হচ্ছে না, লা তাফতা, তুমি খুলো না। ইফতা মানে তুমি একজন পুরুষ খুলো, আর যদি খুলো না, লা তাফতাহ, লা হবে। এবং পরে কি হবে, ফেলে মুজারি হবে। তবে ফেলে মুজারির ক্ষেত্রে কি হবে, শেষের হরফে
সাকিন দিতে হবে, জজম দিতে হবে। তাফতাহু ছিল কিন্তু হয়ে গেছে তাফতাহ, লা তাফতাহ, তুমি একজন পুরুষ খোলো না, এরকম হবে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আগে গর্দন গুলো দেখি, তাহলে সহজে বুঝতে পারবে। দেখেন, ফেলে আমর বা আদেশসূচক ক্রিয়ার গর্দান বা শব্দ দেখুন, যেমন ফেলে আমরে ইফ আল, কি হবে? ইফ আল, ইফ আল, এক বছর মানে উত্তম পুরুষ, এক মুতাকালিম যেটাকে বলে ইফ আল, তুমি একজন পুরুষ করো। ইফ আল, যদি বলতাম তুমি একজন পুরুষ মানে করো, চলমান, করতেছো বা করো বা করবে, তখন কি হতো? তা ফালু, এরকম হতো। কিন্তু যদি আদেশ করতে চাই, তো আদেশ সূচকের ক্ষেত্রে কি করতে হয়? ইয়া বা তা বাদ দিয়ে এর পরিবর্তে হামজা পেশ উ অথবা হামজা জের ই হবে শুরুতে। তো এখানে আমরা হামজা জের ই দিয়ে দেখলাম। ইফআল অর্থ হচ্ছে তুমি একজন পুরুষ করো। তারপর যদি বলি তোমরা দুইজন পুরুষ করো, তখন হবে ইফআলা। ঠিক আছে, ইফ আলানি হওয়ার কথা ছিল, মানে কিন্তু এখানে ইফ আলানি হবে না, বরং হবে ইফ আলা, মানে নুন যেটা তাসনিয়া বা দ্বিবচনে যে নুন থাকে, নুন জের নি, এটা পড়ে যাবে। কারণ ইফ আল, তুমি একজন দেখেন, খেয়াল করুন এখানে লামের শেষে কি হয়েছে? লামের মধ্যে সাকিন হয়েছে, আর শুরুতে হামজাজের ই হয়েছে। ইফ আল, তুমি একজন পুরুষ করো। তারপর যদি বলি তোমরা দুইজন পুরুষ করো, ইফ আলা, দুইজনের ক্ষেত্রে কি হয়? দ্বিবচনের ক্ষেত্রে শেষে নুন জের নি থাকে সাধারণত, ইয়া ফালানি তা ফালি এরকম। কিন্তু আপনার আমরের ক্ষেত্রে, ফেলে আমরের ক্ষেত্রে, আমরের ক্ষেত্রে নুন জের নি যেটা থাকে শেষে, এটা পড়ে যাবে, এটা থাকবে না। ইফ আলা হবে শুধু, ইফ আলা, ইফ আলা। তারপর জমার ক্ষেত্রে কি করতে হয়? পেজ যুক্ত শেষে যে, হয়নি। হ্যাঁ, নুন জবর না যেটা ছিল ওটা পড়ে যাবে, অর্থাৎ আমরের ক্ষেত্রে শেষে যে তাসনিয়া বা জমার যে নুনটা থাকে, নুন জবর থাকে, ওটা পড়ে যায়। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। তারপর যে তোমরা সকল পুরুষ, তোমরা সকল পুরুষ কি করো? তোমরা সকল পুরুষ করো যদি বলতে চাই, তাহলে হবে ইফ আলু। ইফ আলু, এবার ইফ আলু না হওয়ার কথা ছিল, কিন্তু নুনটা, নুন জবর না যেটা, এটা পড়ে যাবে, বরং হয়ে যাবে ইফ আলু। ঠিক আছে, লাম পেশলু ওয়াও সাকিন হবে, ইফ আলু, এরকম হবে। তাহলে ইফ আল, তুমি একজন পুরুষ করো। ইফ আলা, তোমরা দুইজন পুরুষ করো। ইফ আলু, তোমরা সকল পুরুষ করো। তো এটা হচ্ছে এই তিনটা হচ্ছে কিসের? এই তিনটা হচ্ছে ইয়ার না, মুজাক্কার বা পুরুষবাচক ক্ষেত্রে, পুরুষবাচক শব্দের মানে আমর, আদেশ সূচক, গর্দান। তারপর হচ্ছে মুআন্নাস বা স্ত্রীবাচক আদেশ সূচক বা ফেলে আমরের গর্দান হচ্ছে এই যে এখানে ইফ আল ছিল না, ইফ আলের পরিবর্তে এখানে হবে ইফ আলি, অর্থাৎ লাম। বাকি সব ঠিক থাকবে, শুধুমাত্র কি করতে হবে? লামের পরে একটা ইয়া দিতে হবে, ইয়া, ইয়া সাকিন দিতে হবে। ইফ আলি, উচ্চারণটা হবে ইফ আলি, তুমি একজন স্ত্রী করো। তারপর তোমরা দুইজন স্ত্রী করো। ইফ আলা, ওই যে তাসনিয়া বা মুয়ান্নাসের ক্ষেত্রে, এই যে এটা পুরুষ, যেটা পুরুষবাচক যেটা, এরকম না, দ্বিবচন পুরুষ। দ্বিবচন মহিলার ক্ষেত্রে, স্ত্রীবাচকের ক্ষেত্রে ইফ আলা, এরকম হবে, ইফ আলা। তারপর তোমরা সকল স্ত্রী কি করো? করো। বহুবচন যদি হয়, তাহলে হবে ইফ আল না, ইফ আল। এই যে এই ছয়টা আমরের, এই ছয়টা গর্দানি, এই ছয়টাই, এই ছয়টাকে আয়ত্ত করতে হবে, মুখস্থ রাখতে হবে। দুঃখিত, আমি এক গ্লাস পানি পান করতেছি। জাযাকাল্লাহু খাইর। তো তাহলে ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, এই ছয়টা, এই ছয়টাকে মানে মুখস্থ করতে হবে। আর আপনারা যদি ফেলে মুজারির যে গর্দানগুলো আছে ওইগুলোর সাথে যদি মিলান, তাহলে দেখবেন মিল আছে। শুধুমাত্র আমরের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কিন্তু পাওয়া যাচ্ছে। শুরুতে কি হয়? শুরুতে হামজা জের ই অথবা হামজা পেশ উ হয়। আর শেষ কালিমায় কি হবে? মানে ওয়াহিদের ক্ষেত্রে এই মানে শেষ কালিমায় সাকিন হবে, এই যেটা হয়েছে এই যে। এখন এটা তো হচ্ছে একটা বিষয়। আহ হামজা জের ই হয়েছে, হামজা পেশ উ কখন হবে? আচ্ছা, ওইটাও দেখাচ্ছি। তার আগে আমরা একটা কাজ করি, নাহিদটা একটু দেখে নিই। ফেলে নাহি, ফেলে নাহি বা নিষেধবাচক
ক্রিয়া, ক্রিয়ার গর্দান বা শব্দবিন্যাস। তো নাহির বৈশিষ্ট্য কি ছিল? নাহির বৈশিষ্ট্য ছিল শুরুতে লা বসাতে হবে, লা। লা মানে কি? না। তারপর হচ্ছে ফেলে মুজারি হবে মাজজুম বা সাকিন বিশিষ্ট, অর্থাৎ ফেলে মুজারির যে আছে ওইটাই হবে, কিন্তু শেষ কালিমা, শেষ অক্ষরে সাকিন হবে, জজম হবে। যেমন তুমি একজন পুরুষ করো না যদি বলতে চাই, তাহলে হবে কি? শুরুতে লা বসাতে হবে, লা। তারপর তাফআল। যদি বলি তুমি একজন পুরুষ করো, মানে করো বা করছো, তখন কি হতো? তাফআলু হতো, তাফআলু হতো, তাফআলু। কিন্তু যদি নিষেধবাচক বা ফেলে নাই বলি, তখন হবে লা তাফআল। লা তাফআল, তুমি একজন পুরুষ করো না। তারপর দ্বিবচন যদি বলি লা তাফআলা, লা তাফআলা, তোমরা দুইজন পুরুষ করো না। ডোন্ট ডু, টু, টু মিলস, দুইজন পুরুষ। তারপর যদি বহুবচন বলতে চাই, তখন হবে লা তাফআলু। এই যে তাসনিয়া এবং তাসনিয়া বা দ্বিবচন এবং বহুবচনের যে নুনটা ছিল শেষের, নুন জবর না, এটা কিন্তু পড়ে গেছে। এই আমর নাহির ক্ষেত্রে এটা আলামত পড়ে যায়। লা তাফআলা, ওইখানে কিন্তু হয়েছিল ইফআলা, তোমরা দুজন করো, তোমরা সকল পুরুষ করো। ইফআলু ছিল, কিন্তু না, নিষেধবাচকের ক্ষেত্রে কি হবে? লা যুক্ত করতে হবে। লা তাফআলা, তোমরা দুজন পুরুষ করো, করো না, তোমরা সকল পুরুষ করো না, লা তাফআলু, এরকম হবে। তারপর স্ত্রীবাচকের ক্ষেত্রে এক এক বচন বা স্ত্রীবাচক, তুমি একজন স্ত্রী করো না, লা তাফআলি। ঠিক আছে, লা তাফআলি, লামের পরে কি করতে হবে? একটা ইয়া সাকিন যুক্ত করতে হবে, লা তাফআলি। তারপর দ্বিবচন লা তাফআলা, লা তাফআলনা, লা তাফআলনা, তোমরা সকল স্ত্রী করো না। এটা হচ্ছে ফেলে নাহি এর গর্দান, অর্থাৎ ফেলে আমর এবং ফেলে নাহি দুইটারই টোটাল ছয়টা গর্দান, ছয়টা ইয়া সিগা আর কি। তো এই যে এই আটা, এই চারটা প্র্যাকটিস করে মুখস্থ করতে, আয়ত্ত করতে হবে। আয়ত্ত করলে কি ফায়দা হবে? ফায়দা হচ্ছে এই এই মানে এই ইয়ার মাধ্যমে, গর্দানের মাধ্যমে, মানে সিগার মাধ্যমে আমরা ইয়া করতে পারবো, বিভিন্ন মাছদার বসিয়ে শব্দ মানে ব্যবহার করতে পারবো, বানাতে পারবো। তো যেমন আমরা শুরুতে একটা কাজ করি, এই যে বাবে ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু দিয়ে আমরা দেখি একটা বিষয়। এই তো বাবে ফাতাহা ইয়াফতাহু দিয়ে প্রথম মাসদারটা কি? ফাতাহা ইয়াফতাহু। ফাতহা মানে কি? খোলা। যেমন ফাতহা, সে একজন পুরুষ খুলেছে, সে একজন পুরুষ খুলছে বা খুলে বা খুলবে, ইয়াফতাহু, এরকম হবে। এখন যদি আমি আদেশ করতে চাই, আদেশ সূচক করতে চাই, তো তখন কি হবে? তখন এরকম হবে, ইফতাহ। ইফ আল আছে না, ইফ আলের ওজন হবে ইফতাহ। ইফতাহ, তুমি একজন পুরুষ কি করো? খোলো। তোমরা দুইজন পুরুষ খোলো, কি হবে? ইফতাহা। ইফ আলায়ের ওজন হবে ইফতাহা। ওইখান থেকে দেখাই, এই যে দেখেন। তো এই ইফআল, এই ওজনে হবে কি? ইফতাহ, তুমি একজন পুরুষ খোলো, তোমরা দুইজন পুরুষ খোলো। ইফআলা এর ওজনে হবে ইফতাহা। ইফতাহা, তোমরা ইফতাহা, ইফতাহা, তোমরা দুইজন পুরুষ খোলো, তোমরা সকল পুরুষ খোলো, মানে সকলে ইফতাহু, জমাকে ইফতাহু। ঠিক আছে, এভাবে ইফতাহু, এরকম হবে। তারপর যদি একজন মানে ইফতাহি, স্ত্রীবাচক, ইফতাহা, ইফতাহি, হ্যাঁ, ইফতাহি। ইফ আলিয়ার ওজনে কি হবে? ইফতাহি, তুমি একজন মহিলা বা একজন স্ত্রী খুলো। তারপর তোমরা দুজন মহিলা, দুজনকে যদি বলি তখন ইফতাহা, যদি সকল মহিলাদেরকে বলি তখন হবে ইফ আলনা ইফতাহনা, এর ওজনে, ইফ আলনা এর ওজন হবে ইফতাহনা। ইফতাহনা। তারপর আবার আরেকটা মাসদা যদি আমরা নেই, যাহাবে ইয়াযহাবু অর্থ কি? কই যাওয়া, যাওয়া। আচ্ছা, এখন যদি আমরা বলতে চাই যে তুমি একজন পুরুষ যাও, তখন ইফআলের ওজনে হবে কি? ইযহাব। ইযহাব, 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 তুমি ইযহাবা, যাও। ইযহাবু, যদি দ্বিবচন দুইজনকে বলি তখন ইযহাবা, তোমরা দুইজন যাও। যদি সকলকে বলি তোমরা সবাই যাও, তখন ইযহাবু। ইযহাবু। ইফআলু এর ওজনে হবে কি? ইযহাবু, তোমরা সকল পুরুষ যাও। আবার একজন মহিলাকে যদি বলি তুমি যাও, তখন ইফআলি এর ওজনে হবে ইযহাবি। ইযহাবি। দুইজনকে বললে হবে ইযহাবা। সকলকে যদি বলি ইযহাবনা, ঠিক আছে, ইযহাবনা, এরকম ভাবে হবে। তারপর আমরা একটা কাজ করি, একটু প্র্যাকটিস করার জন্য আর কি, এখান থেকে আরেকটা মাসদার যদি নেই,
তারপর হচ্ছে আহ কি নিব, সাবাহা ইয়াসবাহু। আচ্ছা, সাবাহা ইয়াসবাহু অর্থ কি? সাবাহা ইয়াসবাহু তো সাঁতার কাটা, সাঁতার কাটা। তো যদি বলি তুমি একজন মহিলা একজন পুরুষকে বলি তুমি সাঁতার কাটো, তখন কি হবে? ইসবাহ, ইফআলে হয়েছে ইসবাহ। তোমরা দুইজন সাঁতার কাটো, ইসবাহা। তোমরা সকলে সাঁতার কাটো, ইসবাহু। তারপর তুমি একজন স্ত্রী সাঁতার কাটো, ইসবাহি। তোমরা দুইজন, ইসবাহা, ইসবাহনা। ঠিক আছে, এই সিস্টেমে হবে। তারপর এগুলো কিসে গেল? এগুলো হচ্ছে আপনার আমরের ক্ষেত্রে, আমরে গেল। এখন যদি নাহিয়ার ক্ষেত্রে যদি বলতে চাই, তখন কি হবে? ওই যে লা লা। তাফআলের জন্মে, যেমন যদি এই ফাথা ইয়াফতাহুতে যদি বলতে চাই যে তুমি খুলো না, তখন কি হবে? এই যে এভাবে হবে, তুমি একজন পুরুষ খুলো না। লা তাফতাহ, লা লা তাফআলের জন্মে তাফতাহ। লা লা তাফতাহ। তাফ হ্যাঁ, আহ লা তাফতাহ মানে তুমি একজন পুরুষ লা খোলো না। তাফতাহ। তারপর তোমরা দুইজন পুরুষ খোলো লা না, লা তাফতাহান। তাফতাহা, লা লা তাফতাহা। তাফতাহ। তোমরা সকল পুরুষ খোলো না, লা তাফতাহু। তুমি একজন লা স্ত্রী তাফতাহি। হুম, তোমরা দুজন স্ত্রী খোলো না, লা তাফতাহা। তোমরা সকল স্ত্রী খোলো না, লা তাফতাহনা। লা তাফতাহনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। তো একটা বিষয় আমি কি দেখাই, আমি কিন্তু একটু আগে বলেছি যে কি করতে হয় আমরের ক্ষেত্রে। ফেলে মুজারি থেকে কি করতে হয়? ইয়া বা তাটা বাদ যায়, আর শুরুতে হামজে ওয়াসল যুক্ত হয়। হামজে ওয়াসল কখনো পেশ বিশিষ্ট হয়, কখনো জের বিশিষ্ট হয়। অর্থাৎ যেমন আমরা এতক্ষণ যেটা পড়েছি, ইফআল, ইফআলা, ইফআলু, এরকম হয়েছে, মানে হামজা জের ই হয়েছে, মানে হামজা জের। জের ই। হ্যাঁ, কিন্তু হামজা পেশ উ কখন হবে? হামজা পেশ উটা কখন হবে? আচ্ছা আমি বলি আপনার সহজ, যেটা যদি বলি, চারটা বাব পড়েছি না আমরা, চারটা জি। বাব। বাবে নাসরা শুরু, বাবে দরাবে দ্রিবু, সামিয়া ইসলাম, সামিয়া ফাতিহা ইফতাহ, ইয়াসমিন। প্রসিদ্ধ এই চারটা বাব আমরা পড়েছি। তো এই চারটা বাবের মধ্যে শুধুমাত্র বাবে নাসরা শুরুর ক্ষেত্রে কি করতে হবে? এই যে নাসরা শুরু, জবর। এই যে এখানে লিখেছি নোট, এই যে বাবে নাসরা শুরু উংসুর আছে। কিভাবে হয়েছে? মুজারি, মুজারি, ফেলে মুজারি তাংসুরু, মানে ফেলে মুজারিতে আইন কালিমায় পেশ ছিল, তাই আমরের ক্ষেত্রে হামজা পেশ উ পেশ হবে। অর্থাৎ একটা বিষয়, আইন কালিমায় কি আছে এই জিনিসটা খেয়াল করতে হবে। মানে বিষয়টা হচ্ছে ফেলে মুজারি সবগুলো চারটা ভাবেরই ফেলে মুজারিতে আইন কালিমাতে কি থাকে, জবর না জের, সে অনুযায়ী কি করতে হবে? আমাদের ইয়া করতে হবে। তো একটা বিষয় সহজ, যদি বলি যেমন এই যে ইয়াং শুরু, এই নাসরা ইয়াং শুরু, ইয়াং শুরু, এখানে নুন সদ র, মানে আইন কালিম ফা কালিমা আছে নুন, আইন কালিমে কি সদ, আর লাম ফা আলা এর উজনে, লাম কালিমে কি আছে? র আছে। তাহলে ইয়াং শুরু এখানেও দেখেন নুনটা হচ্ছে কি? ফা ইয়াংসু, মানে ইয়াফ ওলু এর ওজনে আসছে, ইয়াফ ওলু। তাহলে আইন কালিমা কি আছে? এখানে সদ আছে, সদ। সদ। ইয়াংসুরু, আর আইন কালিমার উপরে কি আছে? পেশ আছে, দেখেন পেশ। ইয়াংসুরু। তো আইন কালিমাতে পেশ থাকায় এখানে যখন আমরা আমরের সিগা বলবো, তখন হামজার উপরে পেশ থাকবে, উংসুর হবে। ইয়াংসুরু, ইয়াংসুরা নেই তো এইখানে। অর্থাৎ বাবে নাসরা ইয়াংসুরু দিয়ে আমরা এই ভাব থেকে যত মাসদার করব। তো এটার আমরের সিগার ক্ষেত্রে কি হবে? এই হামজা শুরুতে যে হামজা থাকবে, এই হামজা পেশ থাকবে, হামজার উপরে পেশ থাকবে, উংসুর, উংসুর, উংসুরা, উংসুরু, এরকম হবে। তারপর সে উদুখুল, দাখালে দুখুলু, দেখা ইয়াদুখুলু, সে প্রবেশ করে বা করছে। তখন যদি বলি তুমি একজন পুরুষ প্রবেশ করো, তখন উদুখুল, তোমরা দুইজন পুরুষ প্রবেশ করো, উদুখুলা, তোমরা সকল পুরুষ প্রবেশ করো, উদুখুলু, এরকম হবে। অর্থাৎ উংসুর, উংসুরের ওজন হবে উংসুর, উদুখুল, উখরুজ, এরকম ভাবে হবে। অর্থাৎ কি হবে? শুরুতে হামজা পেশ উ থাকবে, এবং শেষ কালিমায় শেষ হরফে কি থাকবে? শেষ হরফে পেশ। সাকিন থাকবে। না না, শেষ হরফে সাকিন থাকবে, সাকিন না জজম থাকবে, মানে এই ওজনে আসবে, উংসুর এই ওজনে থাকবে। ঠিক আছে, এই ওজনে আসবে। তারপর যদি এই থেকে এই নাহিটা বলতে চাই, মানে ফেলে নাহি, তখন কি করতে হয়? লা তাংসুর, এই ওজন হবে, লা তাংসুর, লা তানসুর। অর্থাৎ আইন তানসুর। কালিমাতে সবসময় কি হবে? পেশ হবে, আইন কালিমাতে পেশ হবে। আর এটা হচ্ছে বাবে নাসরা এংসুরের ক্ষেত্রে। আর বাবে দরাবে এদ্রিবুর ক্ষেত্রে কি যেটা হয়, এই যে দরাবে ইয়াদ্রিবু, দেখুন ইয়াদ্রিবু, এই যে আইন কালিমা অর্থাৎ র এর নিচে কি আছে? জের আছে, এই জন্য কি করতে হবে? হামজা জের দিতে হবে, ইদ্রিব, হামজা এই যে হামজা জের তো থাকবে। আরেকটা বিষয়, হামজা জের
তিনটা ভাবের মধ্যে হামজা জের হবে। কোন কোন তিনটা ভাব? ভাবে দরাবে য়াদরিবু থেকে যদি আমর বা আমর সিগা আসে তখন হামজা জের হবে। ভাবে সামি ইসমু থেকেও যদি আমর সিগা আসে হামজা জের হবে, মানে আমরের ক্ষেত্রে শুরুতে হামজা জের। আবার বাবে ফাতাহ ইফতাহ থেকেও যদি আমরের সিগা আসে হামজা জের হবে। শুধুমাত্র বাবে নাসরা ইয়ানসুরুর ক্ষেত্রে আলিফ হামজা পেশ হবে, উ হবে। ঠিক আছে, হামজা পেশ উ হবে শুরুতে আর কি। আর বাকি তিনটা যে বাব আছে দরাবাইদুল সামি ইসমু ফাতাহ ইফতাহ সবগুলো ক্ষেত্রে হামজা জের ই হবে। এটা হচ্ছে শুরুতে, মানে শুরুর বৈশিষ্ট্য। আর আইন কালিমার বৈশিষ্ট্যটা যেটা দেখুন, আইন কালিমার বৈশিষ্ট্য হচ্ছে ফেলে মুজারিতে আইন কালিমায় যেই যেই ইয়াটা থাকবে, এরাব থাকবে, অর্থাৎ জবর পেশ জের যেটা থাকে, এর ক্ষেত্রে আমরের ক্ষেত্রেও আইন কালিমায় সেম এটা হবে। যেমন খেয়াল করুন এখানে এই সবগুলো ক্ষেত্রে ইয়াংসুরু এর ক্ষেত্রে ইয়াংসুরু এর আইন কালিমাই দেখুন সয়েদ আইন কালিমায় কি আছে? পেশ আছে, এই জন্য সুর হয়েছে। এখানেও আমরের ক্ষেত্রে আইন কালিমে কি হয়েছে? পেশ হয়েছে উংসুর। তারপর দেখুন দরাবে ইয়াদ্রিবু, ইয়াদ্রিবু এখানে আইন কালিমা কোনটা? র, এই যে রি, ইয়াদ্রিবু রি, র, এই যে এটা হচ্ছে আইন কালিমা। তো আইন কালিমে কি আছে? জের আছে, তো ইয়াদ্রিবু দেখুন র জের রি আছে। তো যেহেতু আইন কালিমে জের আছে, তো এই জন্য আমরা কি করবো? আমরের ক্ষেত্রেও কি করব? আইন কালিমাই জের দিব। যেমন ইদ্রিব, শুরুতে হামজা জের আসছে কারণ এটা তো বৈশিষ্ট্য। দরাবা সামিয়া ফাতা সবগুলো ক্ষেত্রে হামজা জের ই আসে। কিন্তু আইন কালিমার ক্ষেত্রে ফেলে মুজারিতে ওই ভাবের যে ভাব দিয়ে বলবো ওই ভাবের ফেলে মুজারিতে আইন কালিমায় যেই এরাব থাকবে, অর্থাৎ জবর পেশ বা জের যেটাই থাকে, আমরের ক্ষেত্রে সেম হবে, আমর বা নাহির ক্ষেত্রে সেম হবে। দেখুন, তো ইয়াদ্রিবু ছিল, এখন যখন আমরা আমর বলবো তখন হবে ইদ্রিব। দেখুন এই যে রয়ের নিচে বা আইন কালিমার নিচে জের আছে, ইদ্রিব। তারপর নাহি নাহি তুমি একজন পুরুষ কি করো না, মানে প্রহার করো না, মারো না। লা লা তাদরিব, শুরুতে লা তাজরিব। বসে, লা তাদরিব, লা তাদরিব, লা তাদরিব। আবার দেখুন সামি ইয়াসমাউর ক্ষেত্রে ইয়াসমাউ আইন কালিমা, অর্থাৎ মিম, সামি ইয়াসমা ইয়াসমাউ মিম, এটা হচ্ছে আইন কালিমা। মিম জবর আছে, জবর আছে, তো এই জন্য আমরা যখন ইয়া করবো আমরে শিখাবো তখন মিমের উপরে জবর থাকবে, আইন কালিমা জবর। ইসমা, দেখুন ইসমা, ইসমা, লা তাসমা, ইসমা মানে তুমি একজন পুরুষ শোনো, লা তাসমা তোমরা, তুমি একজন পুরুষ শোনো না। তারপর ফাতাহ ইফতাহর ক্ষেত্রে ইয়াফতাহু আইন কালিমা তা, এই যে আইন কালিমে কি আছে? জবর আছে। এই জন্য কি করতে হবে? আমার ক্ষেত্রে আইন কালিমে জবর দিতে হবে। ইফতাহ, ইফতাহ, ইফতাহ তা লা জবর তা, তাফতাহ। ইফতাহ। লা তাফতাহ তুমি একজন পুরুষ কি করো না? খোলো না। এটা হচ্ছে বৈশিষ্ট্য। এখন আমরা দেখাই নাসরা শুরু দিয়ে যদি আমরা এই আমরের গর্দানগুলো বলতে চাই তখন কেমন হবে। এই যে এটা ইফ আল আছে না, এটা ইফ জি। আলের ওজন হবে না, বরং উফ, উফ অল এই ওজনে হয়ে যাবে। অর্থাৎ উংসুর, উংসুর এরকম ওজন হয়ে যাবে, উফ অল হয়ে যাবে ওজনটা এরকম। ইফ আল হবে না, তখন হবে উফ অল এরকম ওজন হয়ে যাবে, কারণ উংসুর। উংসুর তুমি একজন পুরুষ সাহায্য করো, উংসুরা তোমরা দুজন পুরুষ সাহায্য করো, উংসুরু, উংসুরু তোমরা সকল পুরুষ সাহায্য করো। তারপর উংসুরি, উংসুরি উফ অলি এর ওজনে হবে। উংসুরি তুমি একজন স্ত্রী সাহায্য করো, উংসুরা তোমরা দুজন স্ত্রী সাহায্য করো, উংসুরনা, উংসুরনা তোমরা সকল স্ত্রী সাহায্য করো। এইভাবে হবে। তারপর বাবে নাসরাংশ দিয়ে যদি অন্য একটা মাজদা নেই, দাখালে ইয়াদখুলু অর্থ কি? প্রবেশ করা। তো যদি বলি তুমি একজন পুরুষ প্রবেশ করো, উদখুল, উদখুল তুমি একজন পুরুষ প্রবেশ করো, তোমরা দুজন পুরুষ প্রবেশ করো, উদখুলা, উদখুলা এরকম হবে। তোমরা সকল পুরুষ প্রবেশ করো, উদখুলু, তুমি তুমি একজন স্ত্রী প্রবেশ করো, উদখুলি। দেখেন এটা কিন্তু সেম থাকতেছে, কিন্তু পার্থক্যটা কি হচ্ছে? শুধুমাত্র মানে এই হামজা জবর, হামজা, হামজা জের না হয়ে হামজা পেশ হচ্ছে। আর আইন কালিমায় কি হচ্ছে? পেশ হচ্ছে, অর্থাৎ শুরুতেও পেশ হচ্ছে, মাঝেও পেশ হচ্ছে, মানে ভাবে নাসরের ক্ষেত্রে। বাকি কাঠামো কিন্তু সেম, কাঠামো কিন্তু যে ছয়টা সেম ভাবে হচ্ছে। যেমন উং, উংসুরি তুমি উদখুলি তুমি একজন স্ত্রী প্রবেশ করো, উদখুলা তোমরা দুজন স্ত্রী প্রবেশ করো, উদখুলনা, উদখুল উফ ওলনা হয়ে যাচ্ছে, উফ ওলনায় রোজানো হয়েছে। তোমরা দুইজন তোমরা সকল স্ত্রী প্রবেশ করো। তো এই সিস্টেমে কি করতে হবে? ভাবে নাসর আইনসুরিতে যত মাছদার আছে সবগুলো এভাবে হবে। এই যে এখানে অনেকগুলো মাছদার আমি দিয়েছি, যে এখানে আবার সাথে এ করেছি। আগে তো আমি শুধুমাত্র ফেলে মাঝে মোজারি যুক্ত করেছিলাম, আজকে আমি ফেলে নাই আমর এবং নাহি যুক্ত করেছি। এই যে যেমন আহ কুউদ, আল কুউদ অর্থ কি? বসা। যেমন কআদা সে একজন পুরুষ বসেছে, ইয়াকুদু সে একজন পুরুষ বসছে বা বসবে। উকুদ তুমি বসো, লা তাকুদ তুমি বসো না। তো উকুদ, এখন এটা ওয়াহিদেরটা দিয়েছি শুধুমাত্র আমি। আপনারা গর্দান ওইখান থেকে এই
এ অনুযায়ী আপনার উকউদ, উকউদা, উকউদু, তোমরা সকল পুরুষ বসো। উকউদি, তুমি একজন পুরুষ একজন স্ত্রী বসো। উকউদা, উকউদ না। আবার লা তাকউদ, তুমি একজন পুরুষ বসো না। লা তাকউদা, তোমরা দুজন পুরুষ বসো না। লা তাকউদু, তোমরা সকল পুরুষ বসো না। লা তাকউদি, লা তাকউদা, লা তাকউদনা। এভাবে। তলাবে ইয়াতলুবু মানে কি চাওয়া। উতলুব, তুমি একজন পুরুষ চাও। উতলুবা, তোমরা দুজন পুরুষ চাও। উতলুবু, তোমরা সকলেই চাও, সকল পুরুষ। উতলুবি, উতলুবা, উতলুবনা। তারপর তুমি একজন পুরুষ চেও না। লা তাতলুব, লা তাতলুবা, লা তাতলুবু, লা তাতলুবি, লা তাতলুবা, লা তাতলুবনা। ওইভাবে আমর নাহিয়ের এটা হবে। মোটামুটি কি বুঝে আসতেছে? জি। সহজ আছে, একদম সহজ। এইভাবে প্র্যাকটিস করবেন, এখানে মাজদা দিয়ে প্র্যাকটিস করবেন। শুধুমাত্র যেটা করতে হবে, শুরুতে যে আমি এটা দিয়েছি, এই যে চারটা দিয়েছি গর্দানের, আমরের ছয়টা আর হচ্ছে নাহির ছয়টা, এটা একটু আয়ত্ত করে নিতে হবে। তারপরে প্র্যাকটিস করলে হবে। আর এখানে আমি বৈশিষ্ট্য দিয়েছি আর কি। তারপর আগেরটা যে সহজ আছে। হ্যাঁ, মানে আমি বলি, বাবে নাসর অ্যাংসুর যে আমর নাহিটা, এটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে কি, জি, বাকি শুরুতে ওই হামজার উপরে আইন কালেমায় পেশ হয়। যা হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ, তাই হবে। শুরুতে সেইটা আসতেছে। জি জি। আর বাকি দরাবেদ্রিবু, সামি ইসমু ফাতেহ, এগুলো তিনটার মধ্যে মোটামুটি কিছুটাই আছে, মিল আছে। কিন্তু দরাবেদ্রিবুর ক্ষেত্রে একটু ব্যতিক্রম। যেমন সামি ইসমু ফাতেহর ক্ষেত্রে আমর নাহি সেম। দেখুন সেম। এই যে, যেমন আমি যদি দেখাই সামি ইসমু, এই, তুমি তুমি একজন পুরুষ শোনো। ইসমা, তোমরা দুজন পুরুষ শোনো। ইসমা, ইসমাউ, ইসমাই, ইসমা, ইসমানা। অর্থাৎ এই যে এখানে যে চার্ট দিয়েছি, এই চার্ট অনুযায়ী হবে। এই যে এভাবে হবে, এই গর্দন অনুযায়ী হবে। যেমন ভাবে আমি একটা কাজ করি, সামি এসমো থেকে একটা মাছদার নেই। আর কি মাছদার আছে, এই যে এখান থেকে, এই যে সামি এসমো অর্থ কি, শ্রবণ করা। তারপর আরো আছে আর সুরবু। সুরবু অর্থ কি, পান করা। পান করা। আর সুরবু অর্থ পান করা। আচ্ছা, জরিমানা। আচ্ছা, তো এখন আর সুরবু অর্থ যে পান করা, এটা দিয়ে যদি আমরা করি আমরের সিগা বলি, তাহলে ইফ আল এ ওজনে হবে। ইসমা, ইসরাবা। ইসমায়ের ওজনে হবে ইশরব। তুমি একজন পুরুষ ইসরাব। পান করো। ইশরব, ইসরাবা। ইশরবা, তোমরা দুজন পুরুষ ইসরাবু। পান করো। ইফ আলু এর ওজন হবে ইশরবু, তোমরা সকল পুরুষ পান করো। তুমি একজন স্ত্রী পান করো। ইসরাবি। ইশরবি, তোমরা দুজন স্ত্রী পান করো। ইশরবা। ইসরাবা। হুম, ইসরাবনা। ইশরবনা। ঠিক আছে, এভাবে হবে। তারপর আর আছে হামিদা হামিদা ইয়াহমাদ, অর্থ প্রশংসা করা। জি। হামিদা আহমদ, এই যে, হামিদা। হ্যাঁ, ইসমায়ের ওজন হবে কি, ইহমাদ, তুমি একজন পুরুষ প্রশংসা ইহমাদ। করো। ইহমাদা। ইহমাদ, তোমরা ইহমাদু। দুজন ইহমাদা, ইহমাদু, ইহমা ইহমাদি, ইহমাদি। ইহমাদা, ইহমাদি। ইহমাদা। ইহমাদনা। ইহমাদনা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এই সেম পদ্ধতিতে হবে। অর্থাৎ শুধু মাছদার পরিবর্তন করে এই অনুযায়ী। আবার যদি আমরা করি, নাহিদটা বলতে চাই, যেমন এই যে ইশরব, সারিবাস, পান করা দিয়ে বললাম। তুমি একজন পুরুষ পান করো না, তখন হবে কি, লা লা তাফআল, তাশরাব। লা লা তাশরব, তাশরাবু। লা তাশরব, তুমি একজন পুরুষ পান করো না। তোমরা দুইজন পুরুষ পান করো না। লা তাশরবা। লা তাশরাবা। লা তাশরাবু। লা হ্যাঁ, তাশরাবি। লা তাশরাবা। লা তাশ, তাশরাবনা। লা তাশরবনা, লা তাশরবনা, এই সিস্টেম হবে। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে বাবে ফাতাহি ইফতাহ থেকেও যদি আমরা কোনো মাছদার নেই, তো সেম পদ্ধতিতে হবে। যেমন যদি আমরা একটা মাছদার নেই, ফাতাহি ইফতাহ, যাহাবা ইয়াযহাবু। যাহাবা ইয়াযহাবু অর্থ কি, যাওয়া। যেমন তুমি একজন পুরুষ যাও, তখন কি হবে, ইযহাব, ইফআলের ওজন হবে ইযহাব, তুমি একজন পুরুষ যাও। তোমরা দুজন পুরুষ যাও। ইযহাবা, ইফআলা এর ওজন হবে, তোমরা সকল পুরুষ যাও। ইযহাবু, ইযহাবি, তুমি একজন স্ত্রী যাও। ইযহাবা, ইযহাবনা। ঠিক আছে, এই পদ্ধতিতে হবে। আবার যদি নাহিদটা বলতে চাই, তখন কি হবে, এই যে এই সূরত হবে। লা তাফআলের ওজনে হবে লা তাযহাব, তুমি একজন পুরুষ যাও না। লা তাযহাবা, লা তাযহাবু, লা তাযহাবি, লা তাযহাবা, লা তাযহাবনা। এইভাবে হবে। এখন দরাবে দ্রিবুর ক্ষেত্রে একটু পার্থক্য আছে, কারণ ভাবে দরাবে দ্রিবুর ক্ষেত্রে ইয়াদ্রিবু ফেলে মুজারিতে আইন কালিমে কি আছে, আইন কালিমাতে জের আছে। জের, ইয়াদ্রিবু, রয়ের নিচে জের আছে, দেখেন। তো এই জন্য আমর নাহির ক্ষেত্রেও আইন কালিমাতে জের দিতে হবে। ইদ্রিব, ইদ্রিব, তুমি একজন পুরুষ প্রহার করো। ইদ্রিব। লা তাত্রিব, তুমি একজন পুরুষ প্রহার করো না বা মেরো না। তো এখন এটা দিয়ে যদি আমরা করি, আমরে মানে ভাবে ধরাবে ধ্রুব দিয়ে যদি আমরে গর্দান করি, তাহলে কি হবে,
ইফআল হবে না, বরং হবে ইফইল। এই যে আইন কালিমায় জবর আছে না, এখানে জবর হবে না, এখানে আইন কালিমায় জের দিতে হবে। ইফইল, ইফইলা, ইফইলু, ইফইলে, ইফইলা, ইফইলে, ইফইল না, এই ওজনে হবে, এরকম ওজনে হবে। তো এবার যদি আমি বলি, তুমি একজন পুরুষ প্রহার করো, ইদরিব। তোমরা দুজন পুরুষ প্রহার করো, ইদরিবা। তোমরা সকল পুরুষ প্রহার করো, ইদরিবু। তুমি একজন স্ত্রী প্রহার করো, ইদরিবি, ইদরিবা, ইদরিবনা, এভাবে হবে। তো আমরা একটা কাজ করি, আহ দরাবে ইয়াদরিবু থেকে আরেকটা অন্য একটা মাসদার নিই ভিন্ন। আল কিযবু, কাযাবা ইয়াকযিবু অর্থ কি? মিথ্যা বলা। মিথ্যা বলা। হুম। তো এবার আমি যদি, যদিও এটা ঠিক হবে না, তারপরও মানে বোঝানোর জন্য আদেশ করি, তুমি মিথ্যা বলো, কি হবে? ইউদ্রিবের ওজন হবে ইকযিব। ইকজিব, ইকযিব। ইকজিব, হ্যাঁ, ইকজিব, ইকযিব। ইকজিবা, ইকজিবু, হুম। ইকজিবি, ইকজিবা, ইকজিব, জিবনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুমতাজ। শুকরান জাজিরান, বুঝতে পেরেছেন। তাহলে ইকযিব, ইকযিবা, ইকযিবু, ইকযিবি, ইকযিবা, ইকযিবনা। এইভাবে হবে। তারপর আরেকটা মাসদার সারাকা ইয়াসরিকু অর্থ কি? সারাকা সারা, ইয়াস, ওই কফ যে দিয়ে। ছেড়ে দেয়া, ত্যাগ করা। না 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 না, তারকা ইয়াত্রু করতে হচ্ছে ত্যাগ ও করা। জি জি জি, তারাও সারাকা, খায় চোখে ছেড়ে সারাকা দেয়া। ইয়াসরিকু দেয় নাই এটা, চুরি করা মনে চুরি হয়। করা, চুরি করা, হ্যাঁ। এখন যদি আমরের ইয়াদি বলতে চাই, বাবে ধরা হয়, সারাকা ইয়াসরিকু, ইসরিক। তুমি একজন পুরুষ ইসরিক, চুরি করো, ইসরিক, ইসরিক। হুম। ইসরিকু, না হুম। হুম, ঠিক আছে, ঠিক আছে, বলুন ইসরিকু। ইসরিকু, ইসরিকি, হ্যাঁ, ইসরক, ইসরিকি, ইসরিকি, ইসরিক, ইসর, ইসরিক, ইসরকনা। ইস, ইসরকনা না, ইসরিকনা, ইসরিক ইসরিকনা। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আইন কালিমার জের চলে আসতেছে। আইন কালিমা জের আসবে কেন? জের আসবে তো বললামই, কারণ বাবে জি ধরাবে ইয়াদ্রিবু, ইয়াদ্রিবু জি, ফেলে মুজারিতে আদ্রিবু। আইন জি কালিমায় জের আছে, এই জন্য জের হবে। আর আইন কালিমায় যদি পেশ থাকে তাহলে পেশ হবে। কিন্তু আইন জি কালামে জি যদি জবর থাকে, যেমন ভাবে সামি ইয়াসমু, ইয়াসমাউ, সামি ইয়াসমাউ, ফাতা ইয়াফতাউ, এই দুইটা ভাবের মধ্যে আইন কালামে জবর আছে, এই জন্য জবর হবে। অর্থাৎ সামি ইয়াসমাউ এবং ফাতা ইয়াফতাউ, এই দুইটা ভাবের ক্ষেত্রে, এই যে এখানে আমি টেবিলের মধ্যে যে গর্দান দিয়েছি, জি, ইফআল, ইফআল, এই ওজন হবে, এই সেম। শুধুমাত্র দরাবে ইয়াদরিবুর ক্ষেত্রে এই ইফআল, এই যে ওই যে এই আইন কালিমায় জের হবে, ইফইল, ইফইলা, এরকম হবে। আর নাসরা ইনসুরের ক্ষেত্রে কি হবে? আইন কালিমায় পেশ হবে, আর এই শুরুতে হামজা পেশ উ থাকবে, উফউল, উফউলা, উফউলু, এরকম হবে, উফউলি, উফউলা, উফউলডা, এই ওজনে হবে, এইভাবে হবে আর কি। তো এখন যেটা করতে হবে, আপনারা ভিন্ন ভিন্ন মাছদা নিবেন, বাবের মাছদা নিয়ে সেই মাছদার অনুযায়ী করবেন, প্র্যাকটিস করবেন, চর্চা করবেন, তাহলে হয়ে যাবে। তাহলে হয়ে যাবে সহজ। আমরটা কিন্তু অনেক সহজ। আর আমরের শুধুমাত্র এই এই ছয়টাই, আমর এবং নাহি দুইটার এই ছয়টা, এই শিখাই, ছয়টাই, এতগুলো না, সেই ছয়টা শিখলে হয়ে যাবে মোটামুটি। তো এখন যদি আমরা একটু করি, প্র্যাকটিক্যালি দেখি। আপনি যেমন এই যে, এই বাবে নাসর অ্যাংসর থেকে একটা মাছদার, আপনার ধরেন আপনার পাশে কেউ বসে আছে, আপনার কোনো বন্ধু, সে প্রচুর কথা বলছে, একজন বন্ধু। তো তখন আপনি তাকে, এই চুপ কর, চুপ। তো তাকে কিভাবে বলতে হবে? আসুকুত অর্থ কি? চুপ করা, চুপ চুপ থাকা। থাকা। তাহলে কি বলতে হবে? উনসুর এর ওজন হবে কি? উস্কুত, উস্কুত, উস্কুত। লা যদি, উস্কুত, চুপ থাকা। হ্যাঁ, না না, লাউস্কুত না, লাউস্কুত না, লা তাসকুত, লা তাসকুতু, জি জি, লা সরি, তাসকুত। মানে তাসকুতু। আমরের ক্ষেত্রে হামজা হবে, হামজা পেশ হবে। তো নাহির ক্ষেত্রে হামজা হবে না, নাহির ক্ষেত্রে কি হবে? এই যে ফেলে লা, মুজারি যে এটা আছে না, ওইটাই হবে তা, মানে লা, ফেলে মুজারি যেহেতু তা দিয়ে যুক্ত করতে হয়, তা দিয়ে হয়, শুধুমাত্র শুরুতে লা দিতে হবে, আর শেষে, শেষ কালিমাতে শুধু সাকিন দিতে হবে। উস্কুত, তুমি চুপ করো, লা তাসকুত, তুমি চুপ, চুপ করো না, চুপ থেকো না। তারপর উম একটা বাব দিয়ে যদি দেখি, হারবা ইয়াহরুব, আল হুরুব অর্থ কি? পলায়ন করা, পলায়ন করা। পলায়ন করা। তাহলে তুমি পালিয়ে যাও, কি হবে? উহরুব। উংসুরের উহরুব, ওজনে উহরুব, তোমরা দুইজন পালিয়ে যাও, উহরুবা, তোমরা সকলে পালিয়ে যাও, উহরুবু। উহরুবু, আবার স্ত্রীবাচক হলে উহরুবি, উহরুবি, উহরুবা। উহরুবা, হ্যাঁ, উহরুবনা। উহরুব না, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আর যদি আহ, নাহি বলতে চাই, তাহলে কি হবে? লা দিয়ে লা তাহরুবের, তাদরুবু, না লা না, তাদ, লা তাহরুব, লা জি জি, তাহরুব, তুমি একজন পুরুষ, তাহরুব, পলায়ও না, লা তাহরুবা, লা তাহরুবু। এরকম। লা তারপর আবার তাহরুবা, লা লা তাহরুবি, তাহরুবি, লা লা তাহরুবা, তাহরুবনা। লা তাহরুবা, লা তাহরুবনা। হুম।
বলেছিল না আমাদের কে বলেছিলেন পালাবো না, এই দেশেতে ও, জন্মেছি, এই দেশেতে থাকবো, পালাবো না, কোথায় পালাবো? যে তাই না? পাশেই তো আছে। পালাবো পালা না। ইচ্ছে আর নেই। তাহলে ওই তো এই পালাবো মানে না, পালাবো না আবার আরবিতে যদি বলতে চাই তাহলে কি হবে? বা ফেলে মোজারি বলুন তো, ফেলে মোজারি নাহিটা বলুন। পালাবো না, আমি পালাবো না, কি হবে? আমি পালাবো না, লা হুম, তাহরুব। হুম, বলুন, আমি পালাবো না, লা আহরুবু, জি, জি, লা আহরুব, ওই যে লা আহরুবু। জি, তুমি পালাবে না, কি হবে? লা তাহরুবু, লা তাহরুবু। আমরা পালাবো না, লা তাহরুবানি। লা নাহরুবু, লা নাহরুবু। আচ্ছা, এরকম হবে আর কি। তুমি পালাও, ও হরুব, তুমি পালাও না, লা তাহরুব, এই সিস্টেম। তারপর এটা হচ্ছে বাবে নাসরা ইনসুরু, বাবে দরাবে দ্রুব থেকে যদি নিয়ে আসতে চাই তাহলে এই যে আমি এখানে মাছদার সবগুলো দিয়েছি এবং সাথে এগুলো দিয়েছি, এই যে ফেলে নাহি আমর সবগুলো করে দিয়েছি। যেমন উম একটা দিয়ে কাসর এক সিরো, আল কাসর তো ভেঙে ফেলা। যেমন সে একজন পুরুষ ভেঙে ফেলেছে, কাসরা, সে একজন পুরুষ ভেঙে ফেলছে বা ফেলবে বা ফেলে, এক সিরো, এক সিরন, এক সিরোন, এরকম ভাবে। এখন যদি আমর নাহি আমরে বলতে চাই তাহলে ইকসির, ইদ্রিবু জানান ইকসির, ইকসির, তুমি একজন পুরুষ ভেঙে ফেলো, ইকসির, তোমরা সক, তুমি একজন পুরুষ ভেঙে ফেলো না, লা তাকসির, লা তাকসির। তারপর ইকসির, ইকসিরু, লা তাকসির, লা তাকসিরু, এই সিস্টেমে হবে। অর্থাৎ আমি যেই গর্দানে চার দিয়েছি ওইখান থেকে ওই পদ্ধতিতে হবে। জালাসা এজলিসু, বসা, আল জুলুসু অর্থ কি বসা। তো আপনার জি, পাশে জি, ধরেন কেউ দাঁড়িয়ে আছে, আপনি তাকে বললেন ভাই বসো, তো কি বলতে হবে? একজন হলে বলতে হবে ইজলিস, ইদ্রিবু ইজলিস, ইজলিস। দুইজন হলে ইজলিসা। আর যদি অনেকেই হয় আপনার পাশে, যায় তোমরা বসো, কি বলতে ইজলিসু, হবে? বসেন বসেন, বসে যান, কি হবে? ইজলিসু। ইজলিস, আচ্ছা, আমরা যদি তাহিরি আঙ্কেলের সুরে বলতে চাই বসেন কি, বসেন বসে যান আরবিতে, তাহলে কি হবে? ইজলিসু, ইজলিসু। ইজলিসু, ইজলিসু, এটা ইজলিসু। তো অনেক লোক, অনেক লোক। জি, হ্যাঁ, দুইয়ের অধিক হ্যাঁ, লোক। তাহলে ইজলিসু, এরকম হবে, ইজলিসু, তোমরা বসো না। সকলে যদি তাহলে লা তাজলিসু, লা আর যদি তাজলিসু, একজনকে বলি তখন হবে লা তাজলিস, লা লা তাজলিস, তাজলিস, তুমি একজন বসে যাও। তোমরা দুজন বসে, তুমি একজন বসো না, লা তাজলিস, তোমরা দুজন বসো না, লা তাজলিসা, তোমরা সকলেই বসো না, লা তাজলিসু। আবার এক মহিলাকে যদি বলতে লা তাজলিসি, তুমি একজন মহিলা বসো না, লা তাজলিসা, লা তাজলিসনা, এই সিস্টেমে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর বাবে জি, সামি আসমা থেকে এখানে আমি এই যে মাছদারগুলো দিয়েছি এবং ইয়া দিয়েছি। যেমন একটা ইয়া দিকে লাবিসা ইয়ালবাসু, আর লুবস অর্থ পরিধান করা, তুমি পরিধান, পরিধান করো। জি, ইলবাস, ইলবাস, তুমি ইলবাস, একজন পরিধান করো, তোমরা দুজনে পরিধান পরিধান করো, ইলবাসা, ইলবাস, তোমরা ইলবাসা, সকলেই ইলবাসু, পরিধান করো, ইলবাসু, ইলবাসি, ইলবাসা, ইলবাসনা। ইলবাসনা, আবার তুমি একজন পুরুষ পরিধান করো না, লা তালবাস। লা তালবাস, হুম, লা তালবাসা, লা লা তালবাসু। তালবাসা, লা হুম, তালবাসু, লা হুম। তালবাসি, লা তালবাসা, লা তালবাসনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুমতাজ, শুক্রিয়া, শুক্রিয়া। আপনাকে তো পুরস্কার দেওয়া উস্তাদ দরকার। মুমতাজ, উস্তাদ হুম, মুমতাজ মানে কি? মুমতাজ, মুমতাজ মানে হচ্ছে অসাধারণ, মুমতাজ, অসাধারণ, অসাধারণ। মুমতাজ। মুমতাজ মানে আবার কেউ মমতাজ মনে করেন না। না, না, মুমতাজ, মিম, মুম, হ্যাঁ, মিম নুন মুমতাজ নুন। মানে হচ্ছে অসাধারণ, মানে ফ্যান্টাস্টিক, ইংলিশে যদি বলি ফ্যান্টাস্টিক, এক্সেলেন্ট, এটাকে আরবিতে বলে মুমতাজ। আদ-দিহকু, আদ-দিহকু অর্থ কি? আদ-দাহিক, দাহিকা ইয়াদহাকু, আদ-দাহিকু বা আদ-দিহকু, হ্যাঁ, হাসা, হাসা, হাসা। হ্যাঁ, তাহলে আমি যদি কাউকে বলতে চাই যে তুমি হাসো, তাহলে কি হবে? হ্যাঁ, ইদহাক, ইফআলের اضحك জন্য ইদহাক। হুম, ইদহাক, তোমরা দুজনে হেসো না, ইদহাকা, তোমরা সকল, তোমরা اضحك দুজনে হাসো, হ্যাঁ, ইদহাকা, তোমরা সকলেই হাসো, ইদহাকু, اضحكوا ইদহাকু। হ্যাঁ, তারপর ঈদ হাকি, ঈদ হাকা, ঈদ হাকনা, এভাবে। তারপর যদি নিষেধ করেছে এই ভাই হেসো না, লা তাদহাক, লা তাফ আলের উচ্চারণ হবে লা তাদহাক। তারপর যদি দ্বিবচন হয় লা তাদহাকা, বহুবচন হলে লা তাদহাকু, তোমরা হেসো না, লা তাদহাকি, লা তাদহাকা, লা তাদহাকনা, এই সিস্টেমে এইভাবে হবে। ঠিক আছে। তারপর সর্বশেষে ফাথাহ ইফতাহু, এখানে এটা দিয়েও সেম পদ্ধতি, একদম জি, জি, আগেরটার মতোই।
তো যেমন তবাখা, তবখ তো কি? জি। আর তবখু মাজদার অর্থ কি? তাবখু, রান্না করা। রান্না করা। তো তুমি একজন পুরুষ রান্না করো, কি হবে? তুমি তাবাখু, তাবাখা। ইফ আল এর ওজনে বলুন, ইফ আল এর ওজনে বলুন, ইফ আল এর ওজনে বলুন। ইবা, ইবা, ইবাখু। ইতবাখ, ইতবাখ। ইতবাখ, ঠিক আছে। ইতবাখা। ইফআল ইতবাখ। দেখুন, ফা আইন লাম। ইফআল ফা কালিমায় কি আছে? ত। আইন কালিমা আছে বা, আর এবং লাম কালিমা আছে খ। ইতবাখ, তবাখা, ইতবাখু। ইতবাখ, তুমি একজন পুরুষ রান্না করো, তোমরা দুজন পুরুষ রান্না করো। ইতবাখা, তোমরা সকল পুরুষ রান্না করো। ইতবাখু। ইতবাখু, ইতবাখু, তুমি তুমি একজন পুরুষ রান্না ক- করো না। লা তাদ, লা লা তাতবাখ, তাদ, লা তাতবাখ। লা তাতবাখা, তোমরা দুজন পুরুষ রান্না করো না। তোমরা সকল পুরুষ রান্না করো না। লা লা তাতবাখু, তাতবাখু। লা তাতবাখু, এভাবে হবে। ঠিক আছে। আর যদি স্ত্রীবাচক হয় তাহলে ইতবাখি, ইতবাখা, ইতবাখনা। আবার নাহি হলে, ফেলে নাহি, লা তাতবাখি, লা তাতবাখা, লা তাতবাখনা, এভাবে হবে। একদম সহজ, সিম্পল, মানে কি বলবো, পানির মতো সহজ, বা এর চেয়ে বেশি সহজ। শুধুমাত্র কি করতে হবে, ফেলে আমর এবং ফেলে নাহির এই গর্দানগুলো একটু ভালো করে আয়ত্ত করতে, বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। আর যেটা করবেন, মাছদার পরিবর্তন করে ভিন্ন ভিন্ন মাছদা দিয়ে মানে বলবেন, এভাবে বলবেন। তাহলে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। না, আমার তো জীবন হইতে পারছে না। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। কালকে আমরা জি। এগুলো দিয়ে আরো প্রচুর বাক্য প্র্যাকটিস করব, গল্প আকারে বিভিন্ন প্র্যাকটিস করবো, যেরকম ভাবে আমরা পেলে মাঝি মুজারি প্র্যাকটিস করেছি, এরকম আমর নাহিরও প্রচুর প্র্যাকটিস করব। এবং জি। বিশেষ অবস্থা বিশেষে কোন জায়গায় কিভাবে কি ব্যবহার করব, জায়গা বিশেষে কি ব্যবহার করব, কখন কোন ধরনের বাক্য, আদেশ সূচক এগুলো নিষেধ সূচক বাক্য ব্যবহার করব, এগুলো কালকে আমরা, কালকে বলতে দেখতে পরের পাচ্ছি কিন্তু ক্লাসে বাড়ি শিখবো আর কি, চার পরের দফা ক্লাসে। হাম করিতে হতো ঘুমাইতে। আরে পরে ক্লাস আছে ওস্তাদ? পরে ক্লাসে আমরা শিখবো ইনশাল্লাহ, না কালকে না, কালকে তো ইংলিশ ক্লাস আছে, এর পরের দিন, কালকে দিনের পরের দিন। সমস্যা নেই। তো আজকে এ পর্যন্ত থাকুক নাকি? কারো বুঝার কোনো বিষয় আছে, মানে বুঝতে পারেন নাই এরকম, অস্পষ্ট? নাহি আর মুজারের নফির অর্থটা কেমন হবে, পার্থক্যটা? মুজারির, হুম, মুজারে আর নাহির অর্থটা তো দুইটাই না, মানে কোনটা? ও মুজারি, হ্যাঁ মুজারি বলতে নাহির কথা বলতেছেন। আচ্ছা, না নাহি তো বলতে, দুইটাই না, মানে হ্যাঁ, অর্থটা। অর্থটা হচ্ছে এই যে এরকম, লা তাফাল, তুমি করো না। লা তাফালা, তোমরা দুজন করো না। লা তাফাল, তোমরা করো না। মানে করো না বলতে অর্থ এক না, তো একটা হচ্ছে আদেশ সূচক, একটা হচ্ছে আদেশ সূচক, আর একটা হচ্ছে স্বাভাবিকভাবে, যেমন একটা হচ্ছে যেমন লা তাফালু, এই যে দেখেন লামের শেষে পেশ হবে, ওটা হচ্ছে মুজারি। তুমি একজন পুরুষ করো না, মানে তুমি করো না, আমি আদেশ করতেছি না, এটা হচ্ছে তুমি করো না বা তুমি করছো না বা করবে না। লা তাফআলানি, তোমরা দুজন পুরুষ করছো না বা করো না বা করবে না। লা তাফআলুনা, তোমরা সকল পুরুষ করো না বা করছো না বা করবে না। এটা হচ্ছে এরকম। আরেকটা, এটা হচ্ছে নিষেধবাচক, যে লা তাফআল, তুমি একজন পুরুষ করো না, ভাই তুমি করো না, তুমি যেও না, তুমি খেও না, তুমি দেখো না, এরকম আর কি। মানে একটা হচ্ছে নিষেধ সূচক, আর ওইটা হচ্ছে স্বাভাবিকভাবে যেটা করে ওটা, পার্থক্যটা এটা। কথা বলার ক্ষেত্রে তো পার্থক্য আছে, একটা হচ্ছে নিষেধ সূচক, আর একটা হচ্ছে স্বাভাবিকভাবে সে একটা কাজ করে, সেটা আপনি বলছেন যে তুমি এটা করো বা তুমি এটা করো না, তুমি যাও না, তুমি খাও না, তুমি যাবে না, ওইগুলো হচ্ছে ফেলে মুজারি। আর এটা হচ্ছে ফেলে নাহি বা নিষেধবাচক। আর এটার আলামত কি, বৈশিষ্ট্য কি, এই যে এরকম, এখানে যে ছয়টা দিয়েছেন এই ছয় ধরনের হয় সাধারণত, এই ছয়টা শিখে নেবেন। আর ফেলে আরেকটা বিষয় হচ্ছে, সহজ উপায় হচ্ছে কি, ফেলে মুজারির ক্ষেত্রে কি হয়, শেষ কালিমায় কি হয়, পেশ থাকে, পেশ থাকে, অথবা তাসনিয়া হলে বা দ্বিবচন হলে আলিফ থাকে এবং নুন জের থাকে। আর অথবা বহুবচন হলে ইয়া থাকে, নুন জবর না থাকে এবং শুরু এর আগে ওয়াও থাকে, ওয়াও সাকিন থাকে। কিন্তু এর ক্ষেত্রে আপনার ফেলে নাহির ক্ষেত্রে বা ফেলে আমরের ক্ষেত্রে কি এটা থাকে না, বরং শেষ কালিমায় কি থাকে, সাকিন থাকে, সাকিন থাকে। আর তাসনিয়া বা মানে দ্বিবচন বা বহুবচনের ক্ষেত্রে যে নুনটা আছে, নুন, এই নুনটা পড়ে যায়।
এই পড়ে যায়, এই যে যে আলামত এখানে তো দেয়াই আছে, শুধু আপনারা এই আয়ত্ত করে নেবেন প্র্যাকটিস করে করে, তাহলে হবে। বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, ইনশাআল্লাহ প্র্যাকটিস করবেন সবাই। জি, ক্লাসটা তাহলে এ করে দেই। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।